আচ্ছা, আমরা ট্রেনে, বাসে বা রাস্তাঘাটে বা কোথাও ঘুরতে গিয়ে হোক, সেলফি তো অহরহ সবাই তুলি। তো এরকম প্রায় লোকের সাথেই হয় যে হয়তো সেলফি তুললাম, ফট করে হয়তো সেই আমার সেলফির মধ্যে অন্য কেউ ঢুকে গেল বা পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড আছে যেটা হয়তো আমাদের পছন্দ না। হয়তো আমাদের সেলফিটা ভালো হয়েছে, মানে আমাদের ছবিটা ভালো হয়েছে, কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডের জন্য ছবিটা হয়তো আমরা পোস্ট করতে পারছি না বা কাউকে পাঠাতে পারছি না। হতে হয়, এরকম হয়, প্রত্যেকেরই হয়। তো আজকে আমি তোমাদের এমন একটা এডিটিং শিখিয়ে দেবো যেখানে তোমাদের সেলফিতে বা তোমাদের কোনো তোলা ছবিতে যদি অপ্রয়োজনীয় কিছু থাকে বা উঠে যায় বা কোনো মানুষই যদি উঠে যায়, তোমরা কিন্তু সেটাকে ২ সেকেন্ডের মধ্যে সেই মানুষটাকে বা অপ্রয়োজনীয় জিনিসটাকে কিন্তু বাদ দিয়ে দিতে পারো। মানে ফ্রেশ তুমি যদি চাও সিঙ্গেল তুমি থাকবে, তাহলে সিঙ্গেল একাই কিন্তু ওই ছবিতে থাকতে পারবে। তো এরকম একটা মারাত্মক এডিটিং আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো। আমার সাথে তো প্রায়ই হয়। ধরো কোথাও ঘুরতে গেলাম, একটা সেলফি তুলছি, পট করে কেউ একজন চলে আসলো। এবার কি করব বলো? ছবিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু পেছনে যে ব্যাকগ্রাউন্ড বা যে চলে আসলো, তার জন্য হয়তো ছবিটা আমি পোস্ট করতে পারবো না বা ছবিটা কাউকে আমি পাঠাতে পারবো না। তো এই ক্ষেত্রে এই এডিটিংগুলো কিন্তু মারাত্মক কাজে লাগে। তো চলো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে এই এডিটিংটা শিখবে। বিরাট কাজে লাগে কিন্তু, ঠিক আছে? এই এডিটিংটা একবার শিখে রাখো, মারাত্মক কাজে লাগে। আমার তো বিরাট উপকার হয়েছে এই এডিটিংয়ের জন্য। চলো দেখে নাও। এর জন্য সবার প্রথমে আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে যাওয়ার পরে সার্চ অপশানে লিখতে হবে ম্যাজিক ইরেজার। তো এই ম্যাজিক ইরেজার লিখলেই এই পেজটা ওপেন হয়ে যাবে। তারপরে দেখো এই যে লিঙ্কটা আছে, রিমুভ অবজেক্ট ফ্রম ফটোস ম্যাজিক ইরেজার বাই ম্যাজিক স্টুডিও, এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই পেজটা ওপেন হবে। এখানে দেখো লেখা রয়েছে আপলোড পিকচার, এটার মধ্যে ক্লিক করবা। এটাই ক্লিক করলে এই যে কিন্তু তোমার ফোনের যে ছবিগুলো আছে এখানে বেরিয়ে যাবে। তো আমি এখান থেকে কোন ছবিটা নেব, ধরো আমি এই ছবিটা নেব, ঠিক আছে? এই ছবিটা নিলাম আমি, সিলেক্ট করে দিয়ে এই যে ডান আছে আমি ডান করে দেবো। ডান করে দিলেই এই যে কিন্তু ছবিটা চলে আসলো, ঠিক আছে? এবার ধরো আমি এখানে দেখো হাবলের মুখটা কেমন ব্যাকা হয়ে গেছে, আমার আর এর মুখটা ভালো, তা আমি এখান থেকে হাবলকে বাদ দিয়ে দেবো। তা হাবলের মুখের উপরে মানে যতটা জায়গা জুড়ে হাবল আছে ততটা জায়গা আমি এরকম আঙুল দিয়ে কিন্তু ভরাট করে দেবো, ঠিক আছে? পূরণ করে দিলাম, হাবল পুরো হয়ে গেল। এইবার এই যে ইরেজার আছে, এই ইরেজারে ক্লিক করব। ইরেজারে ক্লিক করলেই একটু পরেই দেখো হাবল নেই, গেল, হাবল এডিট হয়ে গেল। আমি আর এ রইলাম শুধু। তো এখান থেকে আবার ডাউনলোডে দিলেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এই ছবিটা তোমরা চাইলে ফেসবুকে ছাড়তে পারো, কি কাউকে পাঠাতে পারো, বা তুমি ইনস্টাগ্রামে ছাড়তে পারো, মানে যেখানে খুশি সেখানে তুমি আপলোড করো বা কাউকে পাঠাও, কোনো সমস্যা নেই। এখানে হাবল ছিল, সেকেন্ডের মধ্যে হাবল কিন্তু আউট হয়ে গেল। তো কেমন লাগলো আমাকে জানিও, ঠিক আছে? তো এই দুর্দান্ত এডিটিংটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা চাইলে এরকমভাবে এডিট করে তোমাদের ফটো পোস্ট করতে পারো বা কাউকে পাঠাতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে, তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দিও। আর আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও, যাতে সবার উপকারে লাগে আর সবাই এরকমভাবে ফটো এডিট করতে পারে। তার জন্য প্রচুর শেয়ার করো। টাটা।